হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনারা পাঁচটা প্যানেল দেখতে পারতেছেন। তো আমরা এক এক করে সবগুলো প্যানেল সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বাট আমরা আজকে B2B মাদার প্যানেল সম্পর্কে ইন ডিটেলস কথা বলবো এবং এই প্যানেলের মধ্যে কি কি পাচ্ছি, কিভাবে পরিচালনা করব, A to Z আমরা জানতে পারবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং যখন আমাদের থেকে আপনারা একটা B2B সাইট নেবেন, আমরা এই ভিডিওটা শেয়ার করে দেব আপনাকে। এই ভিডিও থেকেই আপনি মূলত একটা B2B মাদার প্যানেলের A to Z আপনি ফাংশনালিটি, প্রোগ্রাম সবকিছু জানতে পারবেন এবং কিভাবে কাজ করবেন, কি কাজ করতে হবে আপনাকে A to Z আপনি সকল কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। এবং বাকি যে চারটা প্যানেল, এই চারটা প্যানেল নিয়ে আমরা ইন্টারন্যাশনাল অ্যাডমিন প্যানেল যেদিন আমরা এক্সপ্লেন করব, বাকি তিনটা প্যানেলও একসাথে আমরা এক্সপ্লেন করে দেব। তো আজকে আমরা B2B মাদার প্যানেলটা দেখি। B2B মাদার প্যানেল আমরা ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মাদার প্যানেল আইডি পাসওয়ার্ড এবং এখানে হোয়াইট লেভেল আইডি পাসওয়ার্ড, সুপার অ্যাডমিন আইডি পাসওয়ার্ড, অ্যাডমিন আইডি পাসওয়ার্ড, এইভাবে মূলত এজেন্ট পর্যন্ত আছে। তো আমরা আজকে এক্সপ্লেন করব মাদার প্যানেলটা। আর বাকি যে প্যানেলগুলো সেম কাজ, শুধুমাত্র কিছু কিছু জিনিস আছে, মানে এটা হলো পাওয়ারের মতো, কিছু পাওয়ার আছে মাদার প্যানেলের মধ্যে থাকবে যেটা হোয়াইট লেভেলে থাকবে না। আচ্ছা, আমি চেষ্টা করব এই ভিডিওটা যদি লং না হয় তাহলে আমি এইগুলো এক্সপ্লেন করে দেওয়ার জন্য বা এইগুলো দেখানোর জন্য। তো আমরা প্রথমে মাদার প্যানেলে চলে যাই। মাদার প্যানেলে আমরা যদি লগ ইন করি, লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এইটা আপনাদের সুপরিচিত ড্যাশবোর্ড, এইটা নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন থাকবে না। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ডাউনলাইন থেকে আপনি যে প্যানেলগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং এগুলোর আন্ডারে কোন কোন প্লেয়ার আছে সেগুলো দেখতে পারবেন। আর এইটা হলো আমাদের একটা ডেমো অ্যাডমিন প্যানেল, যার কারণে এখানে অনেক ফাংশনালিটি একটু এদিক সেদিক দেখতে পারবেন যা আপনার মেন সাইটের মধ্যে দেখতে পারবেন না। এটা জাস্ট একটা ডেমো প্যানেল যা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতেছি। তো ডাউনলাইনে আমরা কি কি দেখতেছি? হোয়াইট লেভেল। এখন যদি আমি হোয়াইট লেভেলে ক্লিক করি, হোয়াইট লেভেলে ক্লিক করার পর দেখুন হোয়াইট লেভেল এটা কোন কোন প্যানেলগুলো আসতেছে এগুলো এখানে বিস্তারিত আছে। WL দিয়ে বোঝায় হোয়াইট লেভেল। এরপর আমি যদি অ্যাডমিন দেই, এডি অ্যাডমিন 1 2 3 4 করে 5 পর্যন্ত আছে এবং সাব অ্যাডমিন সেম। এগুলো সবকিছু আপনারা আশা করি জানেন এবং আমি জানি আপনারা এই রিলেটেড কাজ করেন। সো এই জিনিসগুলো আপনাদের সাথে নতুন করে বোঝানো লাগবে না। তো আমি কনফিগারেশনে চলে যাই। কনফিগারেশনের প্রথমে হলো জেনারেল সেটিং। এই জেনারেল সেটিং এ কি কি দেখতে পাচ্ছি? আমরা এখানে সাইটের নাম দেখতে পারবো। এই যে এখানে কর্নারের মধ্যে যে সাইটের নামটা শো করে, এখানে তো লোগো থাকবে, বাট এটার উপরে ফেভিকন আকারে একটা সাইটের নাম থাকে বা গুগলে সার্চ করলে যেই নামটা আসবে সেটা হলো এখানে আমরা মূলত সাইট নেমের জায়গা বসাবো। এরপর হলো টাইম জোন হলো আপনারা মূলত কোন জায়গায় এই সাইটটা চালাচ্ছেন। যদি বাংলাদেশে চালান সেক্ষেত্রে হলো এখানে থাকবে এশিয়া, ঢাকা, তারপরে কান্ট্রির জায়গা থাকবে বাংলাদেশ। তো যেহেতু এটা আমাদের ইন্ডিয়ান সাইট সেহেতু আমরা এখানে ইন্ডিয়ান কান্ট্রিটা সিলেক্ট করে রেখেছি এবং এখানে এই সাইট ইমেল অ্যাড্রেস এইটা মূলত সাইটের নিচে দেখাবে। আপনার এখানে ইমেলটা আপনি নিজে বসিয়ে দিবেন এবং প্রমোশনাল ইমেল অ্যাড্রেস, মানে কেউ যদি আপনাকে দিয়ে তার নিজের সাইট অথবা অন্য কিছু প্রমোট করাতে চায় সেক্ষেত্রে হলো এই মেইলে যোগাযোগ করবে। তো এখানে আপনার সেই মেলটা, প্রমোশনাল মেলটা বসিয়ে দিবেন। মেইনটেনেন্স মোড, মনে করুন আমরা আপনার সাইটটা মেইনটেনেন্সে নিয়েছি, মানে আপনার সাইটে কোনো সমস্যা আসলো, তো সেক্ষেত্রে সেটা তো সলিউশন করা আপনার পক্ষে সম্ভব না, আমাদেরকে করতে হবে। তো এই জন্য মূলত আমাদের হাতে অন্যান্য কাজ থাকলে আমরা অবশ্যই আপনাদের থেকে সময় নিয়ে নেব যে এই সময় থেকে এই সময় আমরা মেইনটেনেন্স করব এই সাইটটা। তখন মূলত এই মেইনটেনেন্স মোডটা আমরা অন করে দিয়ে এখানে অন লিখে এরপর হলো মেইনটেনেন্স টাইমটা আমরা সিলেক্ট করে দেব, এই সময় থেকে এই সময় মেইনটেনেন্স থাকবে। এরপর হলো স্পোর্টস এপিআই কি। এখানে মূলত আপনার সাইটে যে স্পোর্টস থাকবে সেই স্পোর্টসের এপিআই কিটা এখানে বসানো থাকবে। আপনারা এখানে হাত দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা এগুলো যদি একটা ওয়ার্ড বা একটা লেটার যদি বাদ হয়ে যায় তাহলে আপনার সাইটের মধ্যে যে স্পোর্টস চলতেছে সেটা চলা বন্ধ করে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন গেমস এপিআই। এই গেমস এপিআই এরও সেম, আপনি কোনো কিছুতে হাত দিতে হবে না, এপিআই রিলেটেড কোনো কিছুতে হাত দেবেন না। এগুলো যদি আপনি ভুল করে ফেলেন দেখা যায় বারবার আপনাকে এপিআই কি চেঞ্জ করতে হবে, এপিআই কি বসানো লাগবে। এরপর হলো পেমেন্ট এপিআই কি। এই পেমেন্ট এপিআই কি হলো আপনার সাইটে যে মূলত বিকাশ, নগদ, রকেটের যে নাম্বারগুলো দেখাবে এই নাম্বারগুলো আপনি কোথায় থেকে পাবেন? একটা এপিআই কোম্পানি থেকে পাবেন। তাদের এই এপিআই এর মাধ্যমে কলব্যাক হয়েই মূলত আপনার সাইটে বিকাশ, নগদ, রকেট এই নাম্বারগুলো দেখাবে এবং ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে। এখন আপনাদের কাছে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই B2B সাইটের মধ্যে আবার কবে থেকে বিকাশ, নগদ, রকেট নাম্বার আসলো? এই সাইটটা মূলত
B2B রিলেটেড এবং B2C রিলেটেড, মানে যে সাইটের মধ্যে B2C সিস্টেমও থাকে B2B সিস্টেমও থাকে, বাট আপনারা অনেকে চান যে ড্যাশবোর্ডটা এরকম হোক, এই জন্য মূলত আমরা এটা তৈরি করেছি। তো যারা B2B সিস্টেমে কাজ করেন তারা যদি আমাদের থেকে শুধুমাত্র B2B সিস্টেমটাই নেন তাহলে এইগুলো আপনার এখানে শো করবে, কিন্তু এই পেমেন্ট এপিআইটা শো করবে না। তারপর হলো এপিকে ফাইল লিংক, আপনার যে অ্যাপসটায় সেই অ্যাপসের লিঙ্কটা মূলত এখানে থাকবে। ইউজাররা যখন ডাউনলোড এপিকেতে ক্লিক করবে তখন সাথে সাথে আর কি ওইটা ডাউনলোড হয়ে যাবে। এরপর হলো অ্যাকাউন্ট অ্যাক্সেস টাইপ, মানে আমরা যদি কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাই তখন সেটা ইমেল দিয়ে তৈরি করব নাকি নাম্বার দিয়ে তৈরি করব সেটা আমরা এখান থেকে লিখে দিতে পারবো বা সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা যেহেতু সবসময় দেখি যে ইউজারের অ্যাকাউন্ট বা অন্যান্য প্যানেলের অ্যাকাউন্টগুলো আমরা ইমেল দিয়েই তৈরি করি, সেহেতু আমরা এখানে ইমেল ভেসে রেখেছি। এরপর হলো আমরা জেনারেল সেকশন শেষ করেছি, এখন হলো কনফিগারেশনের মধ্যে লোগো অ্যান্ড আইকন। এই যে উপরে আপনি যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে তো আপনার থাকবে মূলত লোগো এবং এখানে হয়তো আইকন থাকবে, আর আইকন না থাকলে সেটা হলো ফেভিকন আকারে কাজ করবে। তো আমি ক্লিক করে দেখাই, এখানে আপনার ইউজার প্যানেলের লোগো আপলোড করতে পারবেন, ইউজার প্যানেল আইকন আপলোড করতে পারবেন। এটা আশা করি আপনাদের লাগবে না, এটা আমরাই আমাদের সাইট থেকে কমপ্লিট করে দেব এবং এই লোগো রিলেটেড সমস্ত কিছু আমরা নিজেরাই আর কি ডিজাইন করে এখানে আপলোড করে দেব। এবং ইন ফিউচার যদি আপনি চান যে এই লোগোগুলো পরিবর্তন করা দরকার তখন মূলত এখান থেকে আপনি শুধুমাত্র যে আপনার অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এই অ্যাড্রেসটা মানে হলো যেমন আমাদের সাইটের নাম /user logo এরকম হবে আর কি। শুধু আপনি এই পাথটা বসিয়ে দিলেই লোগোটা আছে সেটা শো করবে। তারপর হলো এখান থেকে সেভ দিয়ে দিবেন। এরপর হলো আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা কি, আপনার সাইটে কত টাকা মিনিমাম করতে পারবে, মানে আমি এই শব্দটা উচ্চারণ করব না। এরপর হলো ম্যাক্সিমাম, তারপর হলো ফার্স্ট ডিপোজিট আপনি কোনো বোনাস দিবেন কিনা। B2B রিলেটেড যারা শুধু সাইট নেবেন তারা এগুলো ইগনোর করতে পারেন। এই যে ফার্স্ট ডিপোজিট বোনাস স্ট্যাটাস, এগুলো আপনার অ্যাডমিন প্যানেলে বা মাদার প্যানেলে থাকবেই না, কারণ আপনার সাইট তো ওই রিলেটেড না। তো ফার্স্ট ডিপোজিট বোনাস স্ট্যাটাসে আপনি ইয়েস নো সিলেক্ট করতে পারবেন। এরপর হলো ফার্স্ট ডিপোজিট বোনাস কত % দিতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এপিলেট কমিশন কত % দিতে চান সেটা দিতে পারবেন। B2B সাইটে এটা থাকবে না এবং এটাও থাকবে না। B2B সাইটে এটা থাকবে, তারপর হলো এটা থাকবে এবং এটা থাকবে। এগুলো নিচের সবগুলো থাকবে, শুধুমাত্র এইটা এবং এই দুইটা থাকবে না, কেননা আপনার সাইটে তো এপিলিয়েট হবে না। এপিলিয়েট হবে যেগুলো B2C রিলেটেড সাইট সেগুলোতে। তো এপিলিয়েটের মিনিমাম উইথড্র লিমিট আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আপনি এই মোডটা নো করে দেন তাহলে আপনার সাইটে কোনো গেম দেখাবে না। স্পোর্টস বুক যদি আপনি অফ করে দেন বা নো দিয়ে দেন তখন আর কি আপনার সাইটের মধ্যে যে স্পোর্ট চলতেছে সেটা আর কি চলবে না। তারপর হলো 2 ফ্যাক্টর মোড, এটা হলো সিকিউরিটির জন্য। এরপর হলো বোনাস টার্নওভার। এই যে বোনাস টার্নওভার মানে হলো আপনার সাইটে যে ফার্স্ট ডিপোজিটে বোনাস পেলো, এই বোনাস কত এক্স টার্নওভার করতে হবে, মানে 5x। 100 টাকা যদি উনি বোনাস পায় সেক্ষেত্রে 500 টাকা হওয়ার আগ পর্যন্ত এটা উইথড্র করতে পারবে না, বা এটা তিনি টার্নওভার কমপ্লিট না করলে উঠাতে পারবে না, উইথড্র করতে পারবে না। তাহলে এই দুইটা জিনিস আমাদের টিম সামলাবে আর বাকিগুলো আপনি নিজে হ্যান্ডেল করতে পারবেন। ভিআইপি ম্যানেজমেন্ট মানে হলো আপনার একটা টার্নওভার কমপ্লিট করবে, অ্যাকাউন্টের একটা টার্নওভার কমপ্লিট হলে তার অ্যাকাউন্টের যে লেভেল আপগ্রেড হবে। ওকে, তারপর হলো ম্যানেজমেন্ট রোল মানে হলো আপনার এখানে আপনি যদি সিকিউরিটির জন্য একজন রাখতে চান, ডিপোজিটের জন্য একজন রাখতে চান, উইথড্রোর জন্য একজন রাখতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি অ্যাড রোল দিয়ে আপনি রোলের নাম এবং পারমিশন কি পারমিশন দিতে চান সব কিছু আপনি এখানে লিখে দেন আপনি এটা এখানে অ্যাড করতে পারবেন। তখন উনি শুধুমাত্র যদি আপনি কোনো রোলকে শুধুমাত্র টিকেটের দায়িত্ব দেন, টিকেট মানে হলো সাপোর্টের দায়িত্ব দেন, শুধুমাত্র তিনি সাপোর্ট রিলেটেড মেসেজগুলো, সাপোর্টের সমস্ত কিছু দেখতে পারবে। আবার যদি কাউকে ডিপোজিটের রোল দেন সেক্ষেত্রে তিনি শুধুমাত্র ডিপোজিটটাই দেখতে পারবে, অন্য কিছুই দেখতে পারবে না। এই ফাংশন একটাও দেখতে পারবে না, শুধু দেখবে যে এই ডিপোজিটটা, শুধু এখানে এই ডিপোজিটটাই শো করবে। তারপর হলো কনফিগারেশনের পর বোনাস ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি বোনাস ক্রিয়েট করতে পারবেন। যেমন দেখেন এখানে ফার্স্ট ডিপোজিট 100% বোনাস, এটা টার্নওভার রিকোয়ার্ড, এগুলো আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন অ্যাড নিউ বোনাসে ক্লিক করে। এখান থেকে মানে আপনি কত % বোনাস দিতে চান, কত % টার্নওভার দিতে চান, সমস্ত কিছু আপনি সেট করতে পারবেন। এরপর হলো আপনার স্পোর্টস মার্কেট কন্ট্রোল, আপনি যদি কোনো স্পোর্টস যেটা চলতেছে মার্কেটে
যেমন এই স্পোর্টস গুলো বন্ধ করতে চান, তখন আপনি অ্যাক্টিভ থেকে এখানে ইনেবল থেকে ডিসেবল করে দিলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে বা ডিসেবলড হয়ে যাবে, সাইটে এটা শো করবে না। যদি এই ক্রিকেটটা আপনি অফ করে দেন সেক্ষেত্রে ক্রিকেটটা আর শো করবে না আপনার সাইটে। তারপর হলো গেম প্রোভাইডার পেজ। গেম প্রোভাইডার পেজের মধ্যে আপনি এখানে হাত দিতে পারবেন না, কেননা এটা সম্পূর্ণ এপিআই রিলেটেড, মানে এপিআই কোম্পানি এটা হ্যান্ডেল করবে। এখানে আপনি শুধুমাত্র আপনার প্রফিট, আপনার লস, আপনার ইউজার এইগুলো দেখতে পারবেন, ডিটেলস গুলো দেখতে পারবেন। এরপর হলো আপনার ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, মানে হলো আপনার এখানে কত টাকা আপনার সাইট থেকে ডিপোজিট দিলেন, এই অ্যাডমিন প্যানেল থেকে বা মাদার প্যানেল থেকে কত টাকা ডিপোজিট দিলেন, কত টাকা আবার আপনার ব্যাক পেলেন, এইগুলোর ডিটেলস গুলো অ্যাডজাস্টমেন্ট, মানে অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্ট রিলেটেড মেসেজটা এখানে দেখতে পারবেন। তারপর হলো আপনি এখান থেকে দেখতে পারবেন ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট তো দেখানো হলো। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগ মানে হলো এখানে আপনার এই মাদার প্যানেল বা সাব অ্যাডমিন, সুপারমাস্টার, আপনার প্যানেলগুলোতে কোন কোন আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করা হয়েছে বা কোন প্যানেলে লগ ইন করেছে, ইন টোটাল ডিটেলস আপনারা এখানে দেখতে পারবেন। তারপর তিনি কি করেছে, ওই প্যানেলে ঢুকে কি কি কাজ করেছে, সমস্ত কিছু, এই যে অ্যাক্টিভিটি সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন টাইম অনুযায়ী এবং ডেট অনুযায়ী। এরপর হলো মেটাডাটা। মেটাডাটা মানে হলো আপনার সাইটটা যে সার্চ করলে পাবে, অনলাইনে পাবে, সেটার জন্য এখানে অ্যাফিলিয়েট কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড, তারপর অ্যাফিলিয়েট, মেটা ডিসক্রিপশন, এই সাইট মেটা টাইটেল, এগুলো হলো আপনার সাইটটা যখন সার্চ করবে যাতে আপনার সাইটটা প্রথমে দেখায়, মানে গুগলে প্রথমে দেখায়, সেজন্য মূলত এইখানে এই টাইটেল গুলো, কিওয়ার্ড গুলো বসানো লাগবে। এরপর হলো ডোমেইন। এই ডোমেইনের কাজ কি? ডোমেইনের কাজ হলো আপনি যদি চান যে আপনার এই সাইট থেকে আপনি আরো কিছু পার্মালিঙ্ক বের করতে, মানে আপনার একটা ডোমেইন চলতেছে, ওই ডোমেইনটা আপনি সিকিউর রেখে অন্যান্য ডোমেইন মার্কেটে দেখাতে চান, তখন হবে কি ডোমেইন ব্লক থেকে বাঁচতে পারবেন, বা ডোমেইনে বেশি ট্রাফিক আসলে সেটা কারো নজরে আসবে না। আপনি বিভিন্ন ডোমেইন ইউজ করতে পারবেন, যেমন এখানে অ্যাড পার্মালিঙ্ক, যেটা যেমন একটা সাইটের কয়েকটা লিঙ্ক থাকে না, ওই রকম আর কি, সেম জিনিসটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড পার্মালিঙ্কে ক্লিক করে ডোমেইন নেম বসাবেন এবং পার্মালিঙ্ক লিঙ্ক বসাবেন। এরপর হলো আপনার আমরা কনফিগারেশন শেষ করলাম। মেইনটেনেন্স মোড তো আমরা এর আগেই দেখিয়েছিলাম যে মেইনটেনেন্স মোডে কি কি কাজ আছে। মেইনটেনেন্স মোডে আপনি ক্লিক করলেই জাস্ট এটা অন অফ হয়ে যাবে। এখানে মেসেজ দেখাচ্ছে, বাট আমার এই আইকনের জন্য এটা দেখাচ্ছে না ঠিক মতো। এরপর হলো অ্যানাউন্সমেন্ট। এই যে দেখেন পপ আপ মেসেজ, এই পপ আপ মেসেজের মধ্যে আপনি যখন ইউজার ফার্স্ট লগ ইন করবে সাথে সাথে উনি একটা মেসেজ দেখতে পারবে, এখানে স্ক্রিনের মধ্যে আসবে, তখন তিনি ক্রস করে তারপর ভিতরে ঢুকবে। হোম পেজের মধ্যে ইউজার লগ ইন করার পর হোম পেজের মধ্যে এই মেসেজটা দেখতে পারবে। এরপর হলো আপনার স্লাইডার। স্লাইডার মানে হলো আপনার যে ব্যানারগুলো থাকবে না, সাইটের মধ্যে ব্যানার থাকবে, সেই ব্যানারগুলো মূলত এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তারপর হলো নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডটা হলো আপনি যদি কোনো রকম মেসেজ বা কোনো ইউজারকে, সিঙ্গেল কোনো ইউজারকে আপনি মেসেজ পাঠাতে চান, সেখান থেকে আপনি তার ইমেলটা লিখবেন, ইমেল লিখে নোটিশ পাঠাবেন যে কি রিলেটেড নোটিশ ইউজার প্যানেলকে পাঠাতে চাচ্ছেন। যদি আপনি শুধুমাত্র ইউজার প্যানেল, সমস্ত ইউজারকে পাঠাতে চান, সেক্ষেত্রে ইউজার প্যানেল সিলেক্ট করবেন এবং কোনো ইমেল অ্যাড্রেস বসাবেন না, আর এখানে নোটিশ টাইটেল যা লেখা লিখে দিবেন এবং এখানে নোটিশ ডিটেলসের মধ্যে আপনি যা লেখা লিখতে পারেন। লিখে ক্রিয়েট নোটিসে ক্লিক করলে ইউজার এই জায়গাতে, এই যে অ্যানাউন্সমেন্ট, এই জায়গাতে তিনি নোটিশ দেখতে পারবে। এরপর হলো নোটিফিকেশন পেজ। নোটিফিকেশন পেজ হলো মূলত এই অ্যানাউন্সমেন্টটা, আমি আপনাদেরকে দেখাই। এই যে উপরে একটা স্লাইড করে যাচ্ছে মেসেজ, এই মেসেজটা মূলত ইউজার দেখতে পারবে। নোটিফিকেশন পেজে আপনি যা বসাবেন তাই ওখান থেকে দেখতে পারবে। আমি যদি একটু চেঞ্জেস করে দেখাই, আমি এই লেখাটা সরিয়ে দেই, এই লেখা সরিয়ে যদি আমি সেভ অ্যানাউন্সমেন্টে ক্লিক করি, সেক্ষেত্রে হলো শুধুমাত্র আমাদের নাম্বারটা শো করবে। ওকে, এরপর হলো আমাদের অ্যানাউন্সমেন্ট সেকশনের আমরা 4টা সেকশনে শেষ করলাম। এরপর হলো কেওয়াইসি। কেওয়াইসির আন্ডারে দেখতে পারবো আমরা কেওয়াইসি ভেরিফিকেশন। এখানে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে হলো ইউজার তার যে পার্সোনাল ইনফরমেশন আছে সেগুলো দিয়ে তার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবে, বা আপনি নিজে তার অ্যাকাউন্টটা ভেরিফাইতে নিতে পারবেন। কেননা তিনি যদি আপনার সাইটে অনেকগুলো টাকা ডিপোজিট করে, আপনি তো বুঝতে হবে যে তিনি আদৌ রিয়েল পার্সন কিনা বা কোনো স্ক্যাম টিস্ক্যাম করে টাকা আনতেছে কিনা। এই জিনিসগুলো আপনার বোঝার জন্য অবশ্যই তার পার্সোনাল কিছু ইনফরমেশন প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে হলো আপনি তাকে কেওয়াইসি রিলেটেড মেসেজ পাঠাবেন যে আপনার কেওয়াইসি সাবমিট করা, না হলে উইথড্র করতে পারবেন না। তখন উইথড্র কমপ্লিট করার জন্য সে তার এনআইডি ডিটেলস অথবা পাসওয়ার্ড, এই যে পাসপোর্ট, এই রকমের যে ডিটেলসগুলো আছে সেগুলো সাবমিট করবে, আপনি এখান থেকে সেগুলো দেখতে পারবেন। এরপর হলো সিকিউরিটি। সিকিউরিটি হলো আইপি বা ডিভাইস ট্র্যাকিং, মানে হলো আপনার
কোথায় থেকে তিনি অ্যাকাউন্ট তৈরি করতেছে এবং কোন আইপি অ্যাড্রেসে তৈরি করতেছে, সে কোনো ভিপিএন ইউজ করতেছে কিনা, সে কোন ডিভাইস ইউজ করতেছে, এ টু জেড আপনি এখানে সেই রিলেটেড মেসেজগুলো দেখতে পারবেন বা সিকিউরিটি রিলেটেড ফিচারগুলো দেখতে পারবেন। আমাদের এই সাইটে ভিপিএন ইউজ করলে এখান থেকে তার অ্যাকাউন্টটা অটোমেটিক লকড হবে। লকড হওয়ার পর তার যে অ্যাকাউন্ট আছে সেটা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আনলক করতে হবে। তো ভিপিএন বা অন্যান্য জিনিসগুলো মানে কিছু আছে সিকিউরিটি ফিচারের জন্য, যেমন আপনার সাইটটা কেউ যদি ক্র্যাক করার চেষ্টা করে বা হ্যাক করার চেষ্টা করে, সেক্ষেত্রে হলো আপনার এই অ্যাডমিন প্যানেলের মধ্যে আপনি এখানে তো মেসেজ দেখতেই পারবেন, আরও সিকিউরিটি ফিচার আছে যেগুলোর মাধ্যমে আপনি সেই ইউজারটা অটোমেটিক লক হয়ে যাবে। ইউজারের কোনো সুযোগ থাকবে না এই সাইটের মধ্যে কোনো রকম উল্টোপাল্টা কাজ করার। এবং রিস্ক অ্যালার্ট মানে এই যে এখন আমি যে কথাগুলো বললাম যে আপনার সাইটে কেউ যদি ক্র্যাক করার বা হ্যাক করার চেষ্টা করে, তখন তার এই যে রিস্ক অ্যালার্টের মধ্যে এ টু জেড সব কিছু দেখাবে। এবং কেউ ভিপিএন ইউজ করলে বা তার ফেক ডকুমেন্টস সাসপেক্টেড মানে কেওয়াইসিতে যদি ফেক ডকুমেন্ট সাবমিট করে, সেক্ষেত্রে এই মেসেজ দেখতে পারবে। ফায়ারওয়াল মানে হলো আপনার সাইটে যে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, সামওয়ান ট্রাই টু ক্র্যাক ফায়ারওয়াল, মানে আপনার যে সিকিউরিটি ফিচার থাকবে সেটা যদি কেউ কোনো রকম ইনজেক্টেড লেয়ার তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে হলো আপনি এখানে মেসেজ দেখতে পারবেন। এগুলো আমরা আরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেব। মানে আমাদের এমপ্লয় থাকবে আপনার গ্রুপের মধ্যে, সেই গ্রুপের এমপ্লয়ের কাছে শেয়ার করে রাখলে তারাই এটা প্রতিনিয়ত এটা ভিজিট করবে এবং কোনো রকম ভুল আছে কিনা, কোনো রকম আপনার সাইটের মধ্যে কি কি সলিউশন দরকার সেগুলো তারা নিজেরাই করে দেবে। রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিসের মধ্যে আপনি আপনার সাইটের যে টোটাল রিপোর্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হলো অ্যাক্টিভিটি লগস, যেটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। এই যে আমরা কোথায় যেন দেখিয়েছিলাম অ্যাক্টিভিটি লগ, এই যে কনফিগারেশনে আমরা দেখিয়েছিলাম অলরেডি, সেটা এখানেও আছে। সিকিউরিটি ফিচারগুলো আর কি এক জায়গায় নিয়ে আসলাম। এরপর হলো স্পোর্টস লিস্ট, এই যে এখান থেকে টোটালি আপনার কোন কোন স্পোর্টস আপনি এখান থেকে দেখতে পারবেন, সমস্ত কিছু আপনি এখানে স্পোর্টস কোনটা কোনটা আপনার সাইটে ইনেবল থাকবে ডিসেবল থাকবে এখান থেকে আপনি সেগুলো কন্ট্রোল করতে পারবেন। আমি যদি এটা স্পোর্টস স্ট্যাটাসটা আমরা যদি ডিসেবল করে দেই, তাহলে দেখতে পারবো আমরা এখান থেকে স্ট্যাটাসটা ডিসেবল হয়েছে। এবং সম্পূর্ণ স্ট্যাটাস যদি আমরা ডিলিট করে দিই, মানে হলো আপনার স্পোর্টস স্ট্যাটাস ডিলিট করা মানে হলো আপনার সাইটের মধ্যে যে ক্রিকেটটা আছে এই ক্রিকেটটা কেউ দেখতে পারবে না, বাট লেখাটা দেখতে পারবে যে হ্যাঁ ক্রিকেট ছিল, কিন্তু কোনো রকম ওয়ার্ডস দেখতে পারবে না। এরপর হলো আপনি যদি সম্পূর্ণ স্ট্যাটাস ডিসেবল করেন, এই যে এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস ডিসেবলে ক্লিক করে দেন, সেক্ষেত্রে হলো সেভ চেঞ্জেসে ক্লিক করলে এইটাও আমরা ডিসেবল দেখতে পাচ্ছি, মানে আপনার সাইটে যে ক্রিকেট আছে এটাও কেউ দেখতে পারবে না। হলো জিজিআর রেটটা হলো আপনি কোনটা থেকে কত % প্রফিট পাচ্ছেন সেগুলো এখান থেকে জিজিআরটা অটোমেটিক শো করবে এপিআই এর মাধ্যমে। এগুলো আপনার কাউকে দিতে হবে না। এই জিজিআরটা অন্যরকম, মানে আপনার এখান থেকে কত % বেনিফিট হচ্ছে, আপনি 8% বেনিফিটেড হচ্ছেন, তারপর হলো ক্রিকেটের মধ্যে 9% বেনিফিটেড হচ্ছেন। আবার যদি এখানে 50% বেনিফিটেড হতো সেক্ষেত্রে হলো 50% থাকতো, 60% হলো 60%। এগুলো এপিআই কোম্পানির মাধ্যমে বা এপিআই এর মাধ্যমে অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে শো করবে। তারপর হলো স্পোর্টস কন্ট্রোলের মধ্যে এই যে আপনি প্রত্যেকটা অর্ডস এখান থেকে দেখতে পারবেন বা অর্ডস তৈরি করতে পারবেন। অর্ডস এর মধ্যে আপনি এখানে যেহেতু এটা ডেমো, এটা বিস্তারিত দেখাচ্ছে না, স্পোর্টস নেমের আন্ডারে এখানে অর্ডস এর পাশে সেটা লেখা থাকতো যে হাউ মাস রান ইন ফার্স্ট ওভার, মানে প্রথম ওভারে কত রান আসবে, এই জিনিসগুলো এখানে আপনি দেখতে পারতেন। বাট এইটা যেহেতু একটা ডেমো প্যানেল সেহেতু এখানে অর্ডসটা সম্পূর্ণ দেখাচ্ছে না, অর্ডসের জায়গায় শুধুমাত্র এই যে 1.55। এখন যদি আমি এখানে লিখে দেই হাউ মাস রান উইল বি ইন ফার্স্ট ওভার, মানে ফার্স্ট ওভারে কত রান আসবে, এবং অর্ডসটাও পাশে দিয়ে লিখে দেই। আপনারা যারা স্পোর্টস নিয়ে আছেন বা এই রিলেটেড সাইট নিয়ে আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো জানেন। আর এগুলো বেশিরভাগই অর্ডস সিস্টেমটা এপিআই এর মাধ্যমে আসে, এগুলো আপনাকে হাত দিয়ে বসাতে হবে না, আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বসাতে হবে না। এরপর হলো গেমস লিস্টের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন কোন গেমটা ইনেবল আছে কোনটা ডিসেবলড আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো গেম আপনি হাইড করতে পারবেন ডিসেবলড করে। তারপর হলো গেমস কন্ট্রোলের মধ্যে উইনিং রেট কত, এপিআই কোম্পানি থেকে দেখেন কত % আপনার উইন করতেছেন, যেটা স্পোর্টসে আমি দেখিয়েছিলাম, যেটা উইনিং রেটের জায়গায় ছিল জিজিআর রেট। তো এখানে দেখুন 88% প্রফিট হচ্ছে আপনার সাইটের এবং 95% 94% এইভাবে প্রফিট হচ্ছে। এগুলো আপনি নিজে
বসাতে পারবেন না, এগুলো এপিআই কোম্পানি বসাবে। হ্যাঁ, তবে স্লটস গেমসের কিছু কিছু গেমসের এই পার্সেন্টেজটা আপনি নিজে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি এখান থেকে উইনিং রেটটা 99% দেন, ইউজার ওখানে যদি 100 মানে 100টা রাউন্ড গেম প্লে করে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার ইউজার একটা রাউন্ড উইন করবে। এই সেকশনটা আমরা সম্পূর্ণ অফ রাখি, এটা আমরা দেখাতে চাই না এখন। এরপর হলো ডিপোজিট। আপনার এখানে পেন্ডিং ডিপোজিট কত আছে, এই যে দেখুন এখানে কোনো ইউজার যদি বিকাশ মার্চেন্টের মাধ্যমে সাবমিট করে, সেক্ষেত্রে কোন অ্যাকাউন্ট থেকে সাবমিট করছে, মেথড এখানে দেখাচ্ছে। তারপর হলো কত অ্যামাউন্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট তার আগে ছিল 20 টাকা এবং সে এখন ডিপোজিট করলো 500 টাকা, সেক্ষেত্রে হলো কভারেজ অ্যামাউন্ট সহকারে 520 টাকা হলো। তো তারপর হলো পেমেন্ট টাইপ ম্যানুয়াল, মানে হলো আপনার যে বিকাশ নাম্বার আপনি এই অ্যাডমিন প্যানেল থেকে বসিয়েছিলেন, সেই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে, মানে সেই অ্যাডমিন প্যানেল থেকে যে নাম্বারটা বসিলেন সেখানে টাকা পাঠিয়েছি বিদায় এখানে ম্যানুয়াল ডিপোজিট দেখাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে এখানে কনফিগারেশনের মধ্যে জেনারেল সেটিংসের আন্ডারে পেমেন্ট এপিআই নামে একটা অপশন দেখিয়েছিলাম। সেই অপশনটা মূলত এই যে এই ক্ষেত্রে কাজ করবে, মানে হলো কোনো ইউজার যদি এখানে এই যে ডিপোজিট করলো 1000 টাকা, তার কিন্তু আগে কোনো অ্যামাউন্ট ছিল না, সে এপিআই অ্যাকাউন্টের মাধ্যমে এপিআই কোম্পানির মাধ্যমে ডিপোজিট করলো, তো পে উইথ এপিআই দেখাচ্ছে এবং এই পেমেন্টটা পেন্ডিং হয়ে আছে। কি কারণে দেখা যায় পে উইথ এপিআই, এই এপিআই কোম্পানি তার টাকাটা এখনো পায়নি, বা তার যে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়েছে সেটা এখনো তার ডাটাবেজে আপলোড হয়নি, বা কোনো কারণে এটা আপলোড না হওয়ার কারণে এখানে পেন্ডিং হয়ে আছে। যদি এখানে সে রিয়েল ট্রানজ্যাকশন আইডি বসাতো, সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যেত। আর আপনি অ্যাজ এ এই মাদার প্যানেলের মালিক বা এই সাইটের মালিক হিসেবে আপনাকে শুধুমাত্র এই যে পে উইথ এপিআই, এটাতে আপনার কোনো কাজ নেই, এটাতে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না। কিন্তু আপনি ম্যানুয়াল পেন্ডিং যেটা আছে এটাতে আপনি এডিট করতে পারবেন। এটা আপনি এডিট করে আপনার যে মানে টাকা পাঠিয়েছে, ট্রানজ্যাকশন আইডি পাঠিয়েছে, এইটা আপনি মিলাবেন। মিলানোর পর যখন আপনি দেখবেন যে হ্যাঁ এটা কারেক্টলি পাঠিয়েছে, তখন আপনি এই যে ফেডে ক্লিক করলে যে ইউজার আছে সেই ইউজারের অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে, এবং এই অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেলে তার টোটাল ব্যালেন্স হবে এই $520 বিডিটি বা আইএনআর যেটাই বলেন। তো এখান থেকে আমি যদি সেভ চেঞ্জেসে দিয়ে দেই তাহলে হলো এখানে পেন্ডিংটা অ্যাক্টিভে হয়ে যাবে। তো যেহেতু এখানে আমি এটা ডেমো বলেছিলাম, এখানে কোনো কিছু চেঞ্জেস করা যাবে না, সেহেতু এখানে আমরা এটা দেখতে পারতেছি না যে চেঞ্জেস হয়েছে। এরপর হলো উইথড্রলসের ক্ষেত্রে হলো আপনি যদি এপিআই এর মাধ্যমে উইথড্র করেন, মানে হলো আপনার ইউজার উইথড্র রিকোয়েস্ট করছে, আপনি সেটা অ্যাপ্রুভ করলেন। এই যে এখান থেকে আমি যদি পেন্ডিং উইথড্রতে যাই, প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেসের আন্ডারে এই 300 টাকা উইথড্র রিকোয়েস্ট করেছে। তখন আমরা এখানে গিয়ে এই যে এখানে যদি আমি এপিআই বেস পেইড এটা দিয়ে ক্লিক করি এবং সেভ চেঞ্জেসে ক্লিক করি, সাথে সাথে ইউজারের এই যে মেথড ডিটেলস, মানে হলো যে নাম্বারটা, মনে করেন তার বিকাশ, এখানে বিকাশ লেখা আছে এবং এখানে বিকাশ নাম্বারটা, সাথে সাথে বিকাশের মধ্যে টাকা চলে যাবে, উইথড্র হয়ে যাবে। এখন কোথায় থেকে হবে, ইউজার যে এখানে এপিআই এর মাধ্যমে ডিপোজিট করলো সেখানে তো অলরেডি টাকা আছে, সেখান থেকে উইথড্র হবে। আর যদি সেখানে যদি কোনো টাকা না থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি এখানে পেন্ডিং এ গিয়ে ম্যানুয়াল পেড এটাতে ক্লিক করে তার এই নাম্বারে আপনি নিজে ম্যানুয়ালি টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পর এরপর সেভ চেঞ্জেসে দিয়ে দিলে অটোমেটিক তারা এখানে কি হবে, এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, এই পেন্ডিংটা হয়ে যাবে ফেড হয়ে যাবে। আর ম্যানুয়ালি যেহেতু আপনি পাঠিয়েছেন সেহেতু এখানে শো করবে ম্যানুয়াল ফেড, এবং এই টাকাটা ইউজারের যে ওয়ালেট, সেই ওয়ালেটে তো তিনি পেয়ে যাবে। আর তার যে রিকোয়েস্টটা সেটা তার ইউজার প্যানেল থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর হলো আমি একটু সাইডে দিয়ে স্লাইড করি, এখানে উইথড্রয়াল সেকশনের মধ্যে এপিআই বেস উইথড্র, এটাতে এটা হলো এপিআই বেস উইথড্রটা আমরা ইনেবল ডিসেবল করলাম আর কি। এটা আরেকটু ডিটেলস থাকবে, বাট যেহেতু আমাদের এই প্যানেলটার এখনো কাজ চলতেছে, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, সেহেতু এখানে এপিআই বেস উইথড্রতে ক্লিক করার পর এপিআই বেস উইথড্র ডিপোজিট ডিসেবল ইনেবল করার সেকশনটা এখনো দেখাচ্ছে না। এরপর হলো অল উইথড্রয়ালস, এখান থেকে আপনি যদি এই যে ম্যানুয়াল ফেইডে দেন, ম্যানুয়াল ফেড এটা আপনি স্ট্যাটাস আবার চেঞ্জ করতে পারবেন, এটা পেন্ডিং হয়ে যাবে, এখানে পেন্ডিং হয়ে গেল। আবার যদি আপনি দেন যে এখান থেকে অলরেডি যেহেতু পেমেন্ট করছেন, তাহলে এখানে এপিআই বেস পেড এটা সিলেক্ট করবেন না, কেননা এপিআই বেস সিলেক্ট করলে আবার এই নাম্বারে টাকা চলে যাবে। তো এখানে যেহেতু পেন্ডিং হয়ে গেছে,
এখান থেকে আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন, ক্যান্সেল করলে তো আর টাকা ফেরত আসবে না, বাট ক্যান্সেল রিকোয়েস্টটা ক্যান্সেল দেখতে পারবেন, এইটুকুই। এরপর হলো ফেন্ডিং এর জায়গায় ফেন্ডিংই থাকুক। এরপর এটা যেহেতু এই যে ইউএসডিটি অ্যাড্রেসে পেন্ডিং হয়ে আছে, এখান থেকে যদি আপনি এপিআই বেস ফিড দেন, এপিআই এর মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে, বাট এটা যেহেতু ইউএসডিটি, সেক্ষেত্রে আপনার যেই এপিআই কোম্পানি, সেই এপিআই কোম্পানি যদি ইউএসডিটির মাধ্যমে উইথড্র দিতে পারে, সেক্ষেত্রে হয়তো দিতে পারবে। আর যদি না দিতে পারে, সেক্ষেত্রে হলো আপনি ম্যানুয়াল ফেডে ক্লিক করে সেভ চেঞ্জেসে দিলে বাস, এবার ম্যানুয়াল ফেডটা এখানে শো করতেছে, তার অ্যাকাউন্টের মধ্যে এটা উইথড্র হয়ে যাবে। এরপর হলো পেন্ডিং উইথড্র তো দেখালাম, এখান থেকে ম্যানুয়াল ফেড হয়েছে কেননা কি কারণে এখানে ম্যানুয়াল ফেড দেখাচ্ছে, এখানে অল ফেডের মধ্যে আমরা এটা ম্যানুয়াল দিয়েছি এই জন্য। তো এখান থেকে আমরা যদি এটা হোল্ডে দেই, তাহলে দেখবেন পেন্ডিং উইথড্র এটা হোল্ডে আছে। তারপর হলো উইথড্রয়াল অ্যাপ্রুভ, মানে এখান থেকে এই যে উইথড্রয়াল অ্যাপ্রুভ, মানে এখান থেকে অ্যামাউন্ট, এখানে ফ্লেয়ার অ্যাকাউন্টের আইডি দেখাচ্ছে এবং এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে। অ্যামাউন্ট দেখানোর পর এখানে হলো ইস্যু হলো নিড কেওয়াইসি, মানে তিনি যে এই যে ডিপোজিট করতেছে বা উইথড্র করতেছে, উইথড্রোর আগে তাকে কেওয়াইসি সাবমিট করতে হবে। আপনার সিস্টেম আপনাকে এটা বলছে, তবে যদি আপনি মনে করেন যে না এটা প্রয়োজন নেই, তখন আপনি এটা কি করতে পারবেন, অ্যাপ্রুভ দিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, সে হিউজ একটা অ্যামাউন্ট উইথড্র করতেছে, হিউজ একটা অ্যামাউন্ট উইথড্র করার আগে তাকে কেওয়াইসি সাবমিট করতে হবে, তখন এখানে যদি নিড কেওয়াইসি দিয়ে দেন, তাহলে তার যে উইথড্র রিকোয়েস্ট সেগুলো হোল্ড হয়ে যাবে এবং তাকে কেওয়াইসি সাবমিট করে তারপর উইথড্র করতে হবে। এরপর হলো এখানে যদি অ্যামাউন্টটা বেশি হয়, সেক্ষেত্রে হলো আপনার সিস্টেম এটা হোল্ড ফর রিভিউ, মানে উইথড্রটা হোল্ড করে দেবে অটোমেটিক এবং আপনাকে বলবে যে এটা রিভিউ করেন যে সে কিভাবে উইন করলো, মানে এইগুলো আপনি নিজে চেক করবেন পার্সোনালি। তার স্টেটমেন্ট যাবেন, স্টেটমেন্ট দেখবেন, স্টেটমেন্ট দেখে যদি দেখেন যে হ্যাঁ ক্লিয়ার, তখন আপনি যদি এটা অ্যাপ্রুভ করে দেন, তখন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে এখানে পেন্ডিং এ চলে আসবে, পেন্ডিং উইথড্রর মধ্যে চলে আসবে। তো আপনার লাইভ সাইটে কিন্তু এগুলো ঠিকভাবে কাজ করবে। এগুলো আপনাকে আর তো নিজে নিজে দেখতে হবে যে এখানে কোন কোন ফাংশনগুলো কাজ করতেছে, কোনগুলো কাজ করতেছে না, এগুলো আপনি নিজে ম্যানুয়ালি আগে দেখতে হবে। দেখার পর তারপর সাইট মার্কেটে রান করতে হবে। যদি কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রে হলো আমাদের টিম এটা সলিউশন করে দেবে। আর যদি দেখেন যে না কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে তো আপনি আপনার বিজনেস চালিয়ে যাবেন। তারপর হলো পেমেন্ট মেথড, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম পেমেন্ট মেথডের ব্যাপারটা, এখান থেকে আপনি নিজে পেমেন্ট মেথড তৈরি করতে পারবেন এবং এটার কারেন্সি সিলেক্ট করতে পারবেন কোন কারেন্সি, তারপর হলো কিউআর কোড আপলোড করতে পারবেন, ট্রানজ্যাকশন ম্যাক্সিমাম অ্যামাউন্টটা এখানে বসাতে পারবেন, মিনিমাম অ্যামাউন্ট বসাতে পারবেন, তারপর হলো মেথড ওনার নেম, তার ডিটেলসটা এখানে বসাতে পারবেন। অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্টের এটা কি পার্সোনাল নাকি এজেন্ট নাকি মার্চেন্ট, এটা এখানে বসাতে পারবেন। এগুলো ইউজার দেখতে পারবে। তারপর হলো এখানে মেথড লিস্টের মধ্যে এইভাবে দেখতে পারবে এবং এটা আপনি ইনেবল ডিসেবল করতে পারবেন আপনার এই প্লাস আইকনে ক্লিক করে, আপনার এই গিয়ার আইকনে ক্লিক করে। তারপর হলো এপিআই বেস মেথড লিস্ট, মানে এপিআই কোম্পানি যতগুলো মেথড এখানে অ্যাপ্রুভ করবে আপনার সাইট থেকে ডিপোজিট উইথড্র করার জন্য, যতগুলো মেথড এখানে থাকবে সবগুলো মেথড এখানে শো করবে। বাট যেহেতু এপিআই কোম্পানির মানে এটা একটা ডেমো, সেহেতু আমাদের এখানে শুধুমাত্র আমরা দুইটা দিয়ে রেখেছি, একটা হলো ইউএসডির জন্য আর একটা হলো ইউএসডিটির জন্য বা পেপ্যালটা আইএনআর এর জন্য রেখেছি। তো এইগুলো এখানে কিন্তু আরো অনেকগুলো থাকবে, এগুলো ডিপেন্ড করবে আপনি আমাদের সাথে ডিল করবেন কিভাবে তার উপর। আপনি যদি আমাদের সাথে প্রিমিয়াম সাইট ডিল করেন, সেক্ষেত্রে হলো এপিআই মেথডের জায়গায় সম্পূর্ণ ওয়ার্ল্ডের প্রত্যেকটা মেথড এখানে থাকবে। আর যদি আপনি নর্মালি সাইটটা বিটুবির জন্য নিতে চান, সেক্ষেত্রে হলো এগুলো কিছুই থাকবে না, কিন্তু এই মেথড পেমেন্ট মেথড এগুলো কিছুই থাকবে না। আর যারা বিটুসি সাইটটা নেবেন, বিটুসি প্লাস বিটুবি নেবেন, তখন গিয়ে মূলত এই ড্যাশবোর্ড নিলে আপনার এখানে ডিটেলসগুলো আপনি মানে ক্লিয়ারলি দেখতে পারবেন। মেথড কোনটা কোনটা আছে, কোন কোন কারেন্সিতে এটা অ্যাপ্রুভ হবে, তারপর হলো মিনিমাম ম্যাক্সিমাম লিমিট কত, এগুলো দেখতে পারবেন। এরপর এটা তো শেষ হলো পেমেন্ট মেথডের ব্যাপার। এরপর হলো ক্যাশ এজেন্ট। ক্যাশ এজেন্ট মানে হলো আপনার সাইটে যারা নাম্বার প্রোভাইড করবে তাদের ডিটেলসগুলো এখান থেকে তৈরি করতে পারবেন, কোন কোন কারেন্সির জন্য বা
তার অ্যাড্রেস কোথায়, কোন নামের, আপনি কোন নামে রাখতে চান অথবা রোল দিতে চান, মানে সমস্ত কিছু এখান থেকে অ্যাড করে দিলে ইউজার আপনার সাইটের মধ্যে যেই নাম্বারটা দেখতে পারবে সেই নাম্বারটা কার, সেই ডিটেলসগুলো আপনি অল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, যেগুলো আপনি অলরেডি বসিয়েছেন। এবং তাকে একটা অ্যাকাউন্ট দিতে পারবেন। সে ক্যাশ এজেন্টের যে প্যানেল থাকবে সেই প্যানেলে মানে লগ ইন করে টোটাল ডিটেলসটা তিনি আর কি এখান থেকে হ্যান্ডেল করতে পারবে। মানে তিনি যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ করে দেবে তার প্যানেল, প্রত্যেকটা নাম্বার তার আপনার ইউজার প্যানেলে শো করবে। তারপর হলো তার এজেন্ট ট্রানজ্যাকশন, টোটাল ট্রানজ্যাকশন আপনি দেখতে পারবেন। তারপর এজেন্ট কমিশন দেখতে পারবেন এখান থেকে। এরপর হলো এপিলেট প্যানেল। এপিলেট প্যানেলের জন্য তো এখানে আপনি এপিলেট দেখতেই পারতেছেন। এই এপিলেট লিস্টের মধ্যে এখান থেকে এপিলেট ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট এপিলেটে দিয়ে। আর এপিলেট লিস্টের মধ্যে যদি কেউ এপিলেট রিকোয়েস্ট পাঠায় আপনার সাইট থেকে, তখন কিন্তু এইখানে আপনার এইভাবে দেখবে, অন রিভিউ দেখবে, মানে অন রিভিউ অবস্থায় দেখবেন। এবং আপনি কমিশন সেট করে দিতে পারবেন, তাকে কত পার্সেন্ট কমিশন দিতে চান। এখান থেকে আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন, কমিশন বাড়াতে কমাতে পারবেন। তো এটা হলো এপিলেট প্যানেলের কাজটা। এপিলেট দিলে আপনি এপিলেট ক্রিয়েট করতে পারবেন। এরপর হলো এপিলেট হিস্টোরি, মানে এপিলেট কত টাকা কমিশন পেলো, কোন ইউজারের থেকে পেলো, টোটাল ডিটেলসটা এখানে দেখতে পারবেন। এরপর হলো মোরের মধ্যে, আপনার যেহেতু এই সাইটটা, মোরের মধ্যে আপনি কি দেখতে পারবেন, আপনার যেহেতু এই সাইটটা B2C এবং B2B রিলেটেড সাইট, সেহেতু এখানে ব্লগ পেজ থাকবে, আপনি এখান থেকে ব্লগ লিখতে পারবেন। তারপর হলো আপনার এখান থেকে ব্লগ লিস্ট তৈরি করতে, মানে যতগুলো ব্লগ অ্যাড করবেন সবগুলো ব্লগ এখানে দেখাবে। এরপর হলো আপনার অ্যাড ব্লগ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে, এই যে যেমন কোন ক্যাটাগরির আন্ডারে আপনি ব্লগটা তৈরি করতেছেন সেটা আগে এখান থেকে তৈরি করে নিতে হবে। এবং তৈরি করার পরে এই ব্লগ ক্যাটাগরি লিস্টের মধ্যে আপনি সবগুলো ক্যাটাগরি দেখতে পারবেন। এরপর হলো SMS প্রোভাইডার। আপনার সাইটে যদি চান যে আপনার সাইটের মধ্যে কেউ নাম্বার দিয়ে লগ ইন করলে তার নাম্বারটা ভেরিফাই করতে, তখন এই API এর মাধ্যমে তার নাম্বারটা ভেরিফাই করবে। তো এখানে খরচ আছে, প্রত্যেকটা SMS এর জন্য কত পয়সা করে লাগবে সেগুলো আমাদের সাথে টোটালি ডিল করার সময় আমরা আর কি কমপ্লিটলি আপনাকে বলে দেব। এরপর হলো আপনার টেমপ্লেট মানে হলো আপনার সাইটের মধ্যে আপনি প্রায় 10-15টা টেমপ্লেট তৈরি করে রাখতে পারবেন। আপনি যদি আজকে চান যে এটা এই স্টাইল হবে, সেই ক্ষেত্রে হলো এই স্টাইলটা সিলেক্ট করে আপনি সেভে দিয়ে দিলে এই স্টাইলটা ইউজাররা সেই স্টাইলই দেখতে পারবে। মানে আপনি এক এক দিন এক এক টেমপ্লেট আপনার সাইটের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো এগুলো করবেন না, কেননা এইভাবে চেঞ্জেস করলে ইউজারের একটা যে ট্রাস্টটা এটা নষ্ট হয়ে যায়। আর হয়তো আপনার সাইট প্রিমিয়াম দেখাবে, বাট ট্রাস্ট নষ্ট হয়ে যায় যে আজকে আসলাম এক ডিজাইন, কালকে এক ডিজাইন, এটা তো রং বদলায়, এরকম ভাবে চিন্তা করে আর কি ওনারা হয়তো আপনার সাইট লিভ করতে পারে। তো এখান থেকে টেমপ্লেটের আরেকটা কাজ আছে। এই যে এখান থেকে দেখুন, টেমপ্লেটের পরে হলো পিসার অপশন। আমি এই টেমপ্লেটের কাজ দেখাচ্ছি কিছুক্ষণ পর। পিসার অপশনের মধ্যে আপনি এখান থেকে যে গেমগুলো আপনি চান যে পিসার করে রাখতে, মানে পপুলার গেমগুলো আপনি পিসার করে রাখতে চান, সেইগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এরপর হলো আপনি ল্যাঙ্গুয়েজ, সাইটের জন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনার সাইট থাকবে। তারপর হলো এখান থেকে এই মূল ফাংশনটা টেমপ্লেটের এখান থেকে শুরু হচ্ছে, প্যানেল ক্রিয়েট। এখান থেকে আপনি নতুন কাউকে চাইলে আপনার এই সাইটের আন্ডারে আরেকটা প্যানেল দিতে পারবেন। এবং এই যে টেমপ্লেটের কথা বললাম, কোন টেমপ্লেট কোন ডিজাইনের আন্ডারে দিতে চান সেই ডিজাইনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং এক একজনকে এক এক ডিজাইনে আপনি এই সাইটটা থেকে টেমপ্লেট তৈরি করে দিতে পারবেন, সাইট তৈরি করে দিতে পারবেন। এবং তার থেকে আপনি কত পার্সেন্ট কমিশন চান সেটাও নিতে পারেন। তারপর হলো সেই অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে সব আপনি ক্রিয়েট করে দেবেন এবং ডোমেইনের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তবে তার কাজ হবে শুধুমাত্র তার ডোমেইনের আন্ডারে যে নেম সার্ভার আছে, নেম সার্ভারটা আপনার দেওয়া নেম সার্ভার অনুযায়ী চেঞ্জ করে নেওয়ার জন্য তাকে শুধু এতটুকুই কাজ করতে হবে এবং বাকি কাজ অটোমেটিক হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনি যত ইচ্ছে প্যানেল তৈরি করতে পারবেন। প্যানেল বলতে আরেকটা নতুন সাইট তৈরি করতে পারবেন এই সাইটের আন্ডার থেকে। তবে এই ফাংশনটা কিন্তু সবার জন্য থাকবে না। যেগুলো প্রিমিয়াম সাইট আমাদের থেকে নেবেন যারা, তাদের জন্যই শুধুমাত্র এই প্যানেল ক্রিয়েট অপশনটা থাকবে। এবং প্যানেল লিস্টের মধ্যে যতগুলো আপনি প্যানেল তৈরি করছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং যে কোনো সময় সেই প্যানেল ইনেবল ডিসেবল করতে পারবেন। এরপর হলো প্যানেল হিস্টোরি, সেই প্যানেলের উইনিং অ্যামাউন্ট, কমিশন কত পার্সেন্ট আসছে, কিভাবে কি স্ট্যাটিক্স কি ভালো না খারাপ, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন।
এরপর হলো আপনার এখান থেকে সাপোর্ট টিকেট, মানে কোনো ইউজার যদি সমস্যায় পড়ে সে সাপোর্ট টিকেট ওপেন করতে পারবে, আপনি এখান থেকে গিয়ে অ্যান্সার দিতে পারবেন তাকে। যদি এই ফান্ডিং থেকে আপনি যদি অ্যাক্টিভ করে দেন তাহলে যিনি সাপোর্ট টিকেটের আন্ডারে থাকবে তিনি এই মেসেজটা দেখতে পারবে এবং সে ইউজারকে রিপ্লাই দিয়ে টোটালি তাকে বুঝিয়ে দেবে যে কি কি সমস্যা হয়েছে সেটা সলিউশন করে দিতে পারবে। তো এই ছিল কমপ্লিট একটা মাদার প্যানেলের ভিডিও। আমি দেখাই আপনাদেরকে হোয়াইট লেভেলে আপনি কি কি পাচ্ছেন। হোয়াইট লেভেলে শুধুমাত্র দেখুন এখানে আরো কিছু ফাংশন থাকবে, যেমন আপনার হিস্টোরি, এগুলো থেকে অনেকগুলো থাকবে। দেখেন ডাউনলাইনে আপনি যেগুলো আপনি মাদার প্যানেল থেকে দেখতে পাচ্ছেন সেগুলো থেকে শুধুমাত্র একটা কম কোনটা, এটা এখানে ছিল হোয়াইট লেভেল যেহেতু এই প্যানেলটাই, সেহেতু এখানে দেখাচ্ছে সাব অ্যাডমিন, সুপার অ্যাডমিন সরি, কেননা এটা হলো এই হোয়াইট লেভেলের ডাউন লাইন, মানে হোয়াইট লেভেলের নিচের লেভেল। তারপর হলো কনফিগারেশনেতে আপনি এগুলো দেখতেই পারতেছেন, অ্যানাউন্সমেন্টে এগুলো দেওয়া হয়েছে অলরেডি এবং সিকিউরিটির জায়গায় অলরেডি এগুলো দেওয়া হয়েছে। এখান থেকে আমরা যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা সেকশনে আমরা অলরেডি এক্সপ্লেন করেছি, তবে এগুলোই থাকবে এমন না। এখানে কিন্তু ডিপোজিট সেকশন, তারপর হলো মানে ইউজারকে ব্যাংকিং সেকশন, অনেক সেকশন অ্যাড হবে। তারপর হলো আমি যদি এখানে সুপার অ্যাডমিনে যাই, সুপার অ্যাডমিনে যাওয়ার পরও সেম, তবে এখান থেকে আমরা ব্যাংকিং সেকশনটা, এখানে ব্যাংকিং সেকশন না দিলেও হয়। কি কারণে, আমরা যদি এখানে ক্লিক করি, করার পর দেখেন এখান থেকে আমরা কোন ব্যালেন্সটা অ্যাড করতে পারবো, এখান থেকে তার ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে এই টোটাল ডিটেলসগুলো আমরা অ্যাড করতে পারবো। এবং অ্যাড ব্যালেন্সের জায়গায় দেখুন এখান থেকে আমরা অ্যামাউন্ট এখানে লিখে দিতে পারবো, কত অ্যামাউন্ট অ্যাড করতে চাই সেটা তার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এই 3000 এর সাথে বাকি অ্যামাউন্টটা অ্যাড হয়ে গেল। তো এখানে আমি সবগুলো প্যানেল দেখেছি এবং আপনারা বাকিগুলো আশা করি জানেন, যেগুলো আপনারা অলরেডি দেখেছেন, মার্কেটে যেগুলো দেখেন সচরাচর আছে সেগুলো তো অবশ্যই আপনারা জানেন। তো এই ছিল একটা কমপ্লিট ভিডিও, যেখানে আপনারা মাদার প্যানেলের প্রত্যেকটা ফিচার জানতে পারলেন এবং মাদার প্যানেলে অনেক ফিচার বাকি রয়ে গেছে যেগুলো এক্সপ্লেন করা দরকার। আপনারা যারা আমাদের থেকে সাইট নিতে চান, আপনারা সাইডের যে ডেভেলপার অপশনটা আছে, ডেভেলপার অপশন বা এখান থেকে যে হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে ক্লিক করে আমাদের কাছে চলে আসতে পারেন, অথবা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের নাম্বার এখানে শো করতেছে দেখেন। এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কমপ্লিট যে কোনো সাইটের ডিজাইন আপনারা নিতে পারবেন আমাদের থেকে। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই।